আসসালামু আলাইকুম। দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চিপিং ছাদে প্লাস্টার করার আগে চিপিং করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চিপিং ছাড়া প্লাস্টার করলে কিছুদিন পরে প্লাস্টার ফেটে যাওয়া বা উঠে যাওয়ার ঝুঁকি থাকে। এর কারণ হলো যে ছাদের কনক্রিট সাধারণত মসৃণ থাকে, তা এর উপরে সরাসরি প্লাস্টার করলে প্লাস্টারটা ঠিকমতো আটকে থাকে না বা কামড়ে ধরে না। চিপিং করলে হয় কি, ছাদের সার্ভিসটা খসখসে হয়, যার জন্য চিপিং করে প্লাস্টার করলে প্লাস্টারটা লক হয় ভালো, সহজে খুলে পড়ে না, প্লাস্টারটা অনেক দিন সিলিংয়ে টিকে থাকে। এখন কথা হচ্ছে কিভাবে চিপিং করলে ভালো হয়। চিপিং 2-3 ভাবে করা যায়, যেমন গ্রাইন্ডিং মেশিন দিয়ে, তারপর হ্যামার ড্রিল দিয়ে, তারপর এখানে যেভাবে করা হচ্ছে কুড়াল দিয়ে বা বাঁশুড়ি দিয়ে, এরকম 2-3 ভাবে চিপিং করা যায়। এখানে অবশ্য কুড়াল দিয়ে কুপিয়ে কুপিয়ে চিপিং করা হচ্ছে, তা আমার মতে কুড়াল দিয়ে চিপিং করাই ভালো। এর কারণ হলো গ্রাইন্ডিং মেশিন দিয়ে যখন চিপিং করা হয় তখন হয় কি, ছাদটা শুধু কাটে, ছাদটা আর্দ্রখাদ্য হয় না। এজন্য এভাবে কুড়াল দিয়ে চিপিং করাই ভালো। তবে আপনার ছাদটি যদি ঢালাইয়ের অনেক দিন পর চিপিং করা হয়, অনেক দিন বলতে ছাদ ঢালাই 6 মাস বা 1 বছর বা 2 বছর আপনি ছাদটা ফেলে রেখেছেন, পরে চিপিং করাচ্ছেন, সেক্ষেত্রে গ্রাইন্ডিং মেশিন দিয়ে চিপিং করা ভালো। এর কারণ হলো যে ছাদটা মেলাদিন ফেলে রাখলে ছাদটা শুকিয়ে যায়, যার জন্য কুড়াল দিয়ে চিপিং করলে কুড়ালের কোপটা ভালোভাবে বসে না। এজন্য গ্রাইন্ডিং মেশিন দিয়ে চিপিং করা ভালো। এখানে অবশ্য শাটারিং খোলার সপ্তাহখানেক পরে চিপিং করা হচ্ছে। তারপর আবার ছাদের নিচে পলিথিন দিয়ে ছাদটি ঢালাই করা হয়েছে। তা ছাদের নিচে যদি পলিথিন দিয়ে ছাদটি ঢালাই করা হয়, সেক্ষেত্রে 1 থেকে 2 মাস ছাদের নিচটা একটু ভেজা ভেজা থাকে। তা এজন্য ভালো হয় হচ্ছে যদি একটি বাড়ির ছাদের শাটারিং খোলার পরপরই চিপিংটা করে নেওয়া হয়। শুধু চিপিং না, চিপিংয়ের সাথে সাথে ভালো হয় একবারে সিলিংয়ের প্লাস্টারটা করিয়ে নেওয়া। এর কারণ হলো যে ছাদ খোলার পরে ছাদের সারফেসটা বেশ কিছুদিন ভেজা থাকে, তা ছাদটি ভেজা থাকা অবস্থায় যদি চিপিং করা হয় তাহলে চিপিংটা ভালো হয়। তারপর আবার প্লাস্টার করলেও প্লাস্টারটা ছাদের সাথে ভালোভাবে আটকে ধরে। তা এজন্য আপনারা চেষ্টা করবেন যে ছাদের শাটারিং খোলার পরপরই চিপিংটা করে নেওয়া। চিপিংয়ের সাথে সাথে প্লাস্টারটাও আপনারা করিয়ে নেবেন যদি সম্ভব হয়, পরে আপনি বাকি কাজ যখন খুশি করবেন। এবার আপনাদের দেখাবো যে কিভাবে সঠিক নিয়মে চিপিং করতে হয় সেটা। তা সেজন্য আমরা একটি কলামে চিপিং করে দেখাবো। এখানে দেখেন, এখানে যে চিপিংটা করা হচ্ছে এটা খেয়াল করেন। এখানে দেখছেন যে কলামে কোপানোর কিছু দাগ দেখা যাচ্ছে, এটা এক ধরনের চিপিং। এবার আমরা কলামের এই সাইডটা চিপিং করা দেখব। এখানে দেখেন, এখানে কোপগুলো একটু ডিপ করে দেওয়া হয়েছে, মানে কলামের ওই সাইডের কোপের তুলনায় এই সাইডের কোপগুলো একটু বেশি ডিপ করা হয়েছে। তা এটাই চিপিং করার সঠিক নিয়ম। তার মানে চিপিং যখন করা হবে তখন কুড়ালের কোপেরও ধরন আলাদা আলাদা আছে। কুড়ালের কোপটা এমনভাবে দিতে হবে যেন ঢালাইয়ের যে খোয়া, ওই খোয়াটা দেখা যায়, মানে কোপগুলো হালকা একটু ডিপ হবে। এতে করে হবে কি, প্লাস্টার করার সময় প্লাস্টারটা ধরবে ভালো, প্লাস্টারটা সিলিংয়ে অনেক দিন টিকে থাকবে। তা আপনারা যখন চিপিং করাবেন তখন এভাবে চিপিং করানোর চেষ্টা করবেন। তবে এভাবে চিপিং করাতে হলে কিন্তু মিস্ত্রি খরচটা একটু বেশি হবে। এর কারণ হলো যে এভাবে চিপিং করতে হলে মিস্ত্রি ভাইদের সময় একটু বেশি লাগে। আর এই চিপিংয়ের দূরত্ব থাকবে হচ্ছে একটা থেকে আরেকটা কোপ 0.5 ইঞ্চি থেকে 1 ইঞ্চি, 1 ইঞ্চির বেশি হওয়া উচিত নয়। আর এই চিপিং করানোর সময় আরেকটি বিষয় যেটা আপনি খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে এই যে ভীমের সাইডগুলো চিপিং করা হচ্ছে দেখতে পাচ্ছেন, এখানে চিপিং করানোর সময় যেন একটু সাবধানে করা হয়, যেন ভীম তারপর কলামের সাইডগুলো ফেটে না যায় বা ভেঙে না যায়, সেটা আপনারা খেয়াল রাখবেন। আরেকটি জিনিস সেটা হচ্ছে যে এখানে যেহেতু পলিথিন দিয়ে ছাদটি ঢালাই করা হয়েছে, সেজন্য চিপিং করার সময় যেন কোনো পলিথিন ছাদে লেগে না থাকে সেটা আপনারা খেয়াল রাখবেন। ছাদে কোনোভাবেই পলিথিন লেগে থাকা যাবে না। আর চিপিং করা হয়ে গেলে ছাদটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে প্লাস্টার করার আগে, সেটা আপনারা খেয়াল রাখবেন। তা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।